আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের কয়েকটি জেলা ডুবে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বন্যায় দুর্গত এলাকা, একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ভারত হঠাৎ করে তাদের বাঁধকে খুলে দিয়েছে। আপনি হিসাব করলে বুঝতে পারবেন বাংলাদেশের সবচেয়ে শত্রু ইন্ডিয়া বা ভারত, এবং এটাকে আমরা স্বীকার করেছিলাম আরো অনেক আগে, এবং বাংলাদেশ জামাত ইসলামী এটাকে স্বীকার করেছে আরো 50 বছর আগে। স্বাধীনতার যুদ্ধের আগে থেকেও তারা বলেছিল যে এই দেশটা যদি স্বাধীন হয় তাহলে সহযোগিতার নামে যারা এই দেশ লোপাট্টা করছে, লাপাত্তা করছে, লুণ্ঠন করছে, তারা এই দেশকে আর শান্তিতে থাকতে দিবে না, বরং পাকিস্তান থেকে স্বাধীন হলে ইন্ডিয়ার কাছে পরাধীন অবস্থায় থাকবে। এই কাজটি বা এই ব্যাপারটি তখনই বাংলাদেশ জামাত ইসলামী বুঝেছিলেন, এবং সেই কথাটি বর্তমান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন যে জামাত ইসলামী যে কাজটি করেছিলেন, যে কথাটি বলেছিলেন, যে কাজটি তারা করেছিলেন 1971 সালে, যে মানবতা, যে স্বাধীনতার বিরোধিতা ছিল, কেন ছিল, তারা যে কাজটি করেছেন, এটা আমরা 40 বছর পরে এসে বুঝেছি। সুতরাং এটি নিয়ে অনেক বিতর্ক তর্ক আছে, এই ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা কোনো এক সময় নিয়ে আসবো, এবং সে এভিডেন্স আপনাদের সামনে নিয়ে আসবে, এবং সেটা মুক্তিযুদ্ধ যারা আছে তাদের মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ, সেখানে পানি আমরা দেখতে পেয়েছি কয়েকটি জেলাতে এসেছে, সেটা কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর। মানুষের হাহাকার, আত্মচিৎকার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত, ফসল, খামার সবকিছুই ধ্বংসযোগ্য হয়ে গেছে, ধ্বংসলীলায় পরিণত হয়ে গেছে। আল্লাহ পাকই জানে এই খেসারত কত বছর লাগবে পরিপূর্ণ করতে এবং এটার ব্যাকআপ উঠাতে। সেই বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সেখানে পৌঁছিয়েছেন এবং নোয়াখালীতে একটা বক্তব্য দিয়েছেন। আপনাদের সামনে সেই বক্তব্যটি নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র, এবং বক্তব্য শোনার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দেশে আর প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন। আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা কামনা করছি। সকলে দেখতে থাকুন ভিডিও চিত্র। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দ্বিতীয় স্বাধীন দেশে আমি ভালো আছি। আপনারা এখন কোন দেশে আছেন? আপনারাও স্বাধীন দেশে আছেন। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই স্বাধীনতা আনতে গিয়ে, উপহার দিতে গিয়ে আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজ, আমাদের ছেলে মেয়েরা রাতের পর রাত, দিনের পর দিন রক্তচক্ষু আর গুলি বৃষ্টি উপেক্ষা করে বুক পেতে দিয়ে তার রাস্তায় নেমে এসেছিল। হাজারো প্রাণ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। হাজার হাজার ছাত্র, তরুণ, যুবককে গুলির পর গুলি চালিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। যাদেরকে খুন করা হয়েছে, মহান মনিবের দরবারে দোয়া করে রব্বুল ইজ্জত তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। তাদের আপনজনকে তুমি সবরে জামিল আতা করো। আর যারা আহত হয়েছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা যারা বেঁচে আছি, অক্ষত আছি, শহীদদের এই রক্ত, আহত পঙ্গু ভাই বোনদের এই রক্তের মূল্য পরিশোধ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই বাংলাদেশের বুক থেকে সকল ধরনের জুলুম এবং বেইনসাফি তুমি দূর করে দাও। একটা ইনসাফের ভিত্তির উপর, কোরআন সুন্নাহর আদর্শের উপর একটা সোনালী সমাজ তুমি আমাদেরকে দান করো। বন্ধুগণ, আমি আজকে মিটিং করতে আসিনি, বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি বৃহত্তর নোয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, 3টি জেলা, পার্শ্ববর্তী কুমিল্লা জেলার অংশ বিশেষ ভারতের পানি আর ভারী বৃষ্টির তুড়ে এই কয়েকদিন ধরে ভেসে যাচ্ছে। মানুষ দুঃখ দুর্ভোগের মধ্যে আছে। অনেকে ঘর বাড়িতে থাকতে পারছে না, কুলের সন্তান নিয়ে কোথায় যাবে হন্যে হয়ে উঠেছে। তাদেরকে এখন বড়ই প্রয়োজন একটু আদর, একটু ভালোবাসা, একটু যত্ন, একটু সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া। আমরা এসেছিলাম মূলত তাদের দুঃখ দুর্দশা দেখে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যাওয়ার পথে আপনাদেরকে এইখানে আমরা পেয়ে আনন্দিত। আমি আরেকবার আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমাদের প্রিয় বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এখানে আর দুর্বলের উপর জালিমের অত্যাচার চলতে দেওয়া হবে না। এখানে আর দুর্নীতিবাদদেরকে
সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। এখানে কোর্ট কাছারি আদালতকে দলীয় কার্যালয়ে পরিণত করতে দেওয়া হবে না। সংগ্রামী নোয়াখালীবাসী, আপনাদের মাধ্যমে আমি এই এলাকার সমস্ত জনগণকে, আমার ভাই বোনকে সালাম জানিয়ে, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে, মহান আল্লাহর দরবারে দোয়া করে, হে রাব্বুল আলামিন, তুমি তোমার আসমানকে থামাও আর তোমার জমিনকে এই এলাকার মানুষের জন্য তুমি কল্যাণকর করে দাও। যারা বন্যার দুর্দশাগ্রস্ত অবস্থায় যারা আছেন, তাদেরকে আমি সহানুভূতি জানিয়ে এতটুকু কথা বলতে চাই, ভাই বন্ধুনেরা, আপনাদের দুঃখ পুরোটা ছোঁয়া মেরে আমরা নিতে পারবো না, তবে আপনাদের সাথে আমরা দুঃখ ভাগাভাগি করতে এসেছি। আমি আমার স্থানীয় সহকর্মীবৃন্দকে অনুরোধ জানাবো, এখন থেকে আগামী এক সপ্তাহ আমাদের সকল সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকবে। এখন আমাদের একমাত্র কাজ হবে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা তাদের মুখে তুলে দেওয়া, হাতে তুলে দেওয়া। আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে, গোটা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে, পাশাপাশি সরকার এবং বিত্তবানদের প্রতি পতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি